নিজের গতর খাইটা হাজার হাজার মাইল খাল খনন করছে 70-এর দশকে জিয়ার সময়, এই রাষ্ট্রে করেছে। তাহলে এই রাষ্ট্রে উদ্যোগ নিলে যে হয়, করা যায়, এর হাজারটা প্রমাণ আছে। এই রাষ্ট্র চেষ্টা করলে যে পারে। ফাজল কবিরের ব্যাপারে আপনার মুক্তি ভাই বলেছেন, আমিও তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি। খুবই সিনসিয়ার মানুষ, ভেরি কম্পিটেন্ট এবং ভেরি সিনসিয়ার লোক। যে কজন উপদেষ্টা দিন রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত রাত জেগে সচিবালয়ে কাজ করেন, হি ইজ ওয়ান অফ দেম। কিন্তু এই বাটপার আমলাদের কারণে সে কোনো কাজ করতে পারছে না। সব আমলা মিটিংয়ে বলে যায় ওনাকে, স্যার এটা করে দেবো, কালকের মধ্যে করবো, পরশুদিন করবো, পরে বলে পরে করে না। তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার। জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে, ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া, আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার। সারা দেশের রাষ্ট্র জনতা মিলে এটা করতে হবে যদি তারা এই ওয়ার্নিংগুলো ফলো না করে। আমরা বলছি আমলাদেরকে, যে যে ডিপার্টমেন্টে আছেন সড়ক রিলেটেড, দয়া করে ব্যবস্থা নেন। রিকমেন্ডেশন চাইবেন না, মতামত চাইবেন না, ওগুলো আপনার গ্যারেজে আছে। পিয়ন পাঠায়া রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন। আমরা টায়ার্ড হয়ে গেছি, আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। এভরিবডি ইজ সিক এন্ড টায়ার্ড ফর লাস্ট 53 ইয়ার্স। আর কত আপনাদেরকে বললে আপনারা কত শুনবেন? আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতীক মনে করবেন? আর কত? ইট মাস্ট কাম টু এন এন্ড। আপনার ন্যূনতম, আমার 1.5 লক্ষ মানুষ মারা গেছে 11 বছরে। কত লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে। আমরা যারা রাজনৈতিক কর্মী গ্রামে গঞ্জে যাই, প্রচুর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে রোগীদেরকে দেখতে যাইতে হয় আমাদেরকে। মানে অসহনীয় জীবন। আপনার একটা মধ্যবিত্তের ঘরের একটা ছেলে মেয়ে, একটা উপার্জনক্ষম মানুষ যদি প্রতিবন্ধী হয়ে যায়, এর যে কষ্ট, মৃত্যু অনেক ভালো তার থেকে। যে মরে গেছে এদেরকে আল্লাহ বাঁচায় দিস, কিন্তু প্রতিবন্ধী হয়ে যারা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে, দুর্বিষহ। এই সচিবদের, এই আমলাদেরকে গণহত্যার দায়ে বিচার করা দরকার ছিল। আমি আইসিটির প্রসিকিউটরের সাথে কথা বলবো যে এইটাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে আইন সংশোধন করে নেওয়া যায় কিনা। বিআরটিএর চেয়ারম্যান যারা ছিল গত 11 বছরে, সড়কের সচিব যারা ছিলেন, রেলের ডিজি যারা ছিলেন, তাদেরকে গণহত্যার দায়ে অভিযুক্ত করবার সুযোগ আছে কিনা, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আনতে হবে। সে এমন একটা রাষ্ট্র বানিয়েছে যেই রাষ্ট্রে আমাকে প্রত্যেক দিন মৃত্যুর প্রস্তুতি নিয়ে নামতে হয়, যেই রাষ্ট্রে প্রত্যেক দিন আমাকে এত অনিশ্চয়তার মধ্য দিয়ে নামতে হয়, বেরোতে হয়, যে আমরা জানি না যে আমরা সুস্থ হয়ে দুর্ঘটনা ছাড়া নিরাপদে আবার ঘরে ফিরে যাব কিনা। এবং দেখেন কত সহজ সহজ কাজ করলে নিরাপত্তা তৈরি করা সম্ভব। বাসগুলোর সিম্পল স্ট্যান্ড নাই, যে ধরেন ভিক্টর ক্লাসিক